আমি কিন্তু ভীষণ রকমভাবে সাপে ভয় পাই। তবে অস্ট্রেলিয়াতে থাকতে হলে সেই ভয় ঘরে গুটিয়ে শুটিয়ে থাকলে তো হবে না, বাইরে বেরোতেই হবে। অস্ট্রেলিয়াতে সাপ মারা নিষিদ্ধ এবং সাপ মারলে জরিমানা হলো 10,000 অস্ট্রেলিয়ান ডলার, যেটা কিনা ভারতীয় মুদ্রায় হলো 6.5 লাখ টাকা এবং বাংলাদেশি টাকাতে হলো 8.5 লাখ টাকা। নর্দার্ন টেরিটরিতে 77,000 অস্ট্রেলিয়ান ডলার, যেটা কিনা ভারতীয় এবং বাংলাদেশি টাকাতে 50 থেকে 60 লাখ টাকা। বাস্তুতন্ত্রের ভারসাম্যটা বজায় রাখার জন্য সাপ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে সাপ অস্ট্রেলিয়াতে কারো বাড়িতে কিংবা স্কুলে পার্কে কোথাও যদি আসে তাহলে কি করতে হয়? অবশ্যই স্নেক ক্যাচারদের কল করতে হয়, যাদের বিশেষ লাইসেন্স আছে। তারা এসে সেই সাপটা ধরে নিয়ে যায় এবং জঙ্গলে ছেড়ে দেয়। যদি আবার তারপরে বাড়িতে সাপ আসে তাহলে আবার সেই একই প্রসিজার ফলো করতে হয়। এবং এখানে বিভিন্ন কমিউনিটি ইভেন্ট বলো কিংবা স্কুলে বলো, এই স্নেক ক্যাচাররা এসে তারা কিন্তু জনগণকে সতর্ক করে যে যদি সাপ দেখো তাহলে কি করতে হয়। তার ফলে না এখানে ছোট ছোট বাচ্চা থেকে সবাই কিন্তু ভীষণ রকমভাবে সতর্ক এবং জানে কি করতে হয়। অস্ট্রেলিয়াতে প্রায় পৃথিবীর 200 প্রজাতির সাপ রয়েছে এবং বিষধর সাপগুলোর মধ্যে রয়েছে ইনল্যান্ড টাইপান, কোস্টাল টাইপান, ইস্টার্ন ব্রাউন, রেড বেলি ব্ল্যাক স্নেক ইত্যাদি। ব্ল্যাক মাম্বা অস্ট্রেলিয়াতে পাওয়া যায় না, সেটা আফ্রিকাতে পাওয়া যায়। এবার সাপে কামড় খেলে কী করতে হয়? অবশ্যই 000 মানে এমার্জেন্সি কল করতে হয় এবং অ্যাম্বুলেন্স এসে তখন প্রেশার ব্যান্ডেজ দেয়, দিয়ে তারপরে হসপিটালে নিয়ে যায়। এখানে বিভিন্ন যে হসপিটালগুলো আছে সেখানে প্রত্যেকটা জায়গায় যথেষ্ট পরিমাণে অ্যান্টিভেনাম কিন্তু রাখা আছে। তার ফলে দেখা যায়, পরিসংখ্যান বলছে অস্ট্রেলিয়াতে বছরে 3,000 লোক সাপের কামড় খেলে গড়ে মাত্র 2 জন সাপের কামড়ে মারা যায়। সেখানে ভারতে প্রতি বছর 10 লাখ লোক সাপের কামড় খায় এবং 58,000 লোক মারা যায়। বাংলাদেশে সেখানে বছরে 8,000 লোক কিন্তু সাপের কামড় খায়। তাহলে বুঝতে পারছো যে সাপের কামড়টা কোথায় লোকে বেশি খায়। এনিওয়ে, এখানে কিন্তু যেখানে সাপ বেশি দেখা যায় সেখানে মানুষের বাড়িতেও কিন্তু স্নেক কিট থাকে, যার মধ্যে প্রেশার ব্যান্ডেজ বিভিন্ন ধরনের জিনিসগুলো থাকে এবং সেগুলো মানুষ ব্যবহার করে। বলা হয় যে যখন সাপে কামড়ায় তখন কিন্তু, কারণ সাপের ধর্মই হলো কামড়ানো, সে যদি বিপদ দেখে তাহলে সে কামড়াবেই, ছোবল মারবেই। তো যদি কেউ সাপের কামড় খায় অবশ্যই তার মানে প্যানিক না করে স্থির থাকা উচিত। এবং এখানে যখন প্যারামেডিক্স বলেই দেয় আর কি, নাড়াচাড়া করবে না, চলাফেরা করবে না, স্থির হয়ে শান্ত হয়ে বসো। এবং তারা পুরো লিম্বটা বা যেখানে কামড়েছে সেখানে পুরো প্রেশার ব্যান্ডেজ দিয়ে রীতিমতো ব্যান্ডেজ করে দেয়। তারপরে হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তখন ট্রিটমেন্ট করা হয়। এবং এই যে পুরো ট্রিটমেন্টটা, এটা কিন্তু যাদের অস্ট্রেলিয়াতে মেডিকেয়ার কার্ড আছে, অর্থাৎ যারা অস্ট্রেলিয়ার পার্মানেন্ট নাগরিক কিংবা ধরো সিটিজেন, তাদের কিন্তু পুরো ট্রিটমেন্টের খরচাটাই ফ্রি।